তো গুড মর্নিং ফ্রম নামচি। সকাল হয়ে গেছে, বাইরে দেখো আলো ফুটেছে। আর এই যে আমার নন্দী দাঁড়িয়ে রয়েছে এখানে। সরি নন্দী, আমরা ঘরে ছিলাম, তোমার জন্য তো ঘর নেই। তো নন্দী এখানে দাঁড়িয়ে রয়েছে, নন্দীকে এখন কোল্ড স্টার্ট দিয়ে দেবো। এই যে দেখো একা একাই ছিল সারা রাত। একা বলতে গাড়ি রয়েছে আরো আশেপাশে, অনেক গাড়ি রয়েছে। এই দিকটা আলো বেশি দেখা যাচ্ছে, এই যে মুরগি ডাকছে, আলো ফুটেছে। আর এই আমাদের হোটেল, হোটেল সামারাই, এই হোটেলেই আমরা রাতে ছিলাম। আর এই যে নন্দী এখানে দাঁড়িয়ে ছিল। তো নন্দীকে কোল্ড স্টার্ট দেবো, কোল্ড স্টার্ট দিয়ে রেখে দেবো একটু, তারপর লাগেজপত্র গুছিয়ে আমরা বেরোবো মাঙ্গানের দিকে। নন্দীকে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, এক কিকে হলো না, 2 কিকে স্টার্ট হলো নন্দী। দেখবো চেনের অবস্থা কি আছে, চেন লিউ করতে হবে কিনা। করতে হবে না, আপাতত ড্রাই আছে, তবু দেখবো। আপাতত থাক স্টার্ট হয়ে। ঠান্ডা হাওয়া বেরোচ্ছে ইঞ্জিন দিয়ে। কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, এখন দেখি ভিতরে গিয়ে গোছাবো, সব গুছিয়ে লাগেজ প্যাক করবো। তো এতটা রাস্তা জার্নি করে আসার পর খুব ভালো ঘুম হয়েছে রাতে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, খুব সুন্দর ঘুম হয়েছে। চোখ দেখে বোঝা যাচ্ছে, দেখো চোখ মুখ ফুলে গেছে, তো খুব সুন্দর ঘুমিয়েছি। স্নান হয়নি, না হওয়াটাই স্বাভাবিক। ওই ঠান্ডার মধ্যে কে আর এতটা রাস্তা জার্নি করে স্নান করে। হোটেল ছাড়বো, নন্দী ওই যে দাঁড়িয়ে রয়েছে, নন্দীর কোল্ড স্টার্ট হয়ে গেছে। হোটেল ছাড়বো খুব অল্প সময়ের মধ্যে, বেশি সময় লাগাবো না, যত তাড়াতাড়ি সম্ভব বুগুর মার সাজা গোজা হয়ে গেলেই আমরা হোটেল ছেড়ে দেবো। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব আমরা আমাদের যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে। আমি তো রেডি, আমার জ্যাকেটটা পরলে হয়ে যাবে। বাঁধবো, লাগেজ বেঁধে নিয়ে চুপ করে বেরিয়ে পড়বো নন্দীকে নিয়ে। হেলমেট ক্লিনার আছে এটার মধ্যে, হেলমেট ক্লিনার নিয়েছি, তবুও এখন মুছে নিচ্ছি ওয়েট উইপস দিয়ে। এটা দিয়েও কাজ হয়, ভালো কাজ হয়। ভেজা যে উইপসটা আছে, উইপসটা দিয়ে আমি ছিঁড়ে হাফ নিলাম আর বুগ্গুর মাকে হাফ দিলাম। আমি এই যে হেলমেটের ভাইজারটা পরিষ্কার করে নিচ্ছি ভেজা উইপস দিয়ে। নন্দী দাঁড়িয়ে রয়েছে, অনেক আলো ফুটে গেছে। কটা বাজে দেখো তো, 6:30 বেজে গেছে। আমরা 7টার মধ্যে বেরিয়ে যাবো, 6টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু ওই যেটা হয়, তাও তো বুগ্গু নেই। বুগ্গু থাকলে আরও দেরি হতো। তার কারণ ওকে রেডি করতে হতো, পটি করতে, এটা ওটা করতে করতে অনেক দেরি হয়ে যেত। বুগ্গু নেই, তারপর সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, ব্যাগ গোছানো কমপ্লিট। এই যে আমাদের হোটেল রুম, ওই যে বুগুর মা রেডি হয়ে গেছে। আমরা এবার বেরোবো, ট্যাঙ্ক ব্যাগ ফ্যাঙ্ক ব্যাগ সব গুছিয়ে নিয়েছি। আস্তে আস্তে নন্দীতে লাগেজ প্যাক করবো আর বেরোবো, তাই তো? তাহলে আজকে আমরা কোথায় যাবো জানো? আজকে যাবো ও কোথায় যাবো জানাজানি নিয়ে ওর কোনো মতলব নেই, মানে যেতে হবে, যাবে আমার সাথে, ব্যাস হয়ে গেল, এটাই অনেক। তো ঘুরতে এসছে, ঘুরবে পার, কোথায় যাবে না যাবে সব কোনো মতলব নেই। রেডি হয়ে গেছি, লাগেজ প্যাক করি। যেহেতু বুগুর মায়ের রাইডিং প্যান্ট নেই, তো আমার সেই পুরনো কেমোফ্লেজ প্যান্ট আর একটা জ্যাকেট কিনে দিয়েছি, তাতেই আনন্দিত। তবুও চেষ্টা করব, যদি কোনো দিন হাতে পয়সা হয় 4টে, তাহলে একটা রাইডিং প্যান্ট কিনে দিতে, তাই না? কিনবে রাইডিং প্যান্ট? ঠিক আছে, তাহলে দেবো না। হয়ে গেল। এই তো আমাদের রুমের বর্তমান অবস্থা। হাতের ওইগুলো ইয়ে অনুযায়ী, তোমার সেট অনুযায়ী ঠিক করে নাও, ঠিক আছে? আর জলটা থার্মোফ্লাক্সে ভরে নাও, আর যেই বোতল ফাঁকা আছে ওই বোতলে ভরো জলটা। ঠিক আছে, গরম করে দেবো, ওটা নোংরা না কি আছে পরে দেখা যাবে। লাগেজ প্যাক করি, তোমরা সাথে থাকো। তোমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, এখন একটু হালকা গোছাতে হবে। ওই বোতলগুলোতেও জল আছে বলো? হ্যাঁ, এটা তো পুরোপুরি জল রয়েছে। তুমি আগে চলে যাবো। বুকরুমাকে ক্যামেরা নিয়ে বাইরে বের করে দিয়ে আমি লাগেজ পত্র নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। টপটপ সিদ্ধ হয়ে যাবে। এই লাগেজ তোলা নামানো খুব কষ্টকর ব্যাপার।
ব্যাগ ভরে দিয়েছি? ভরে দিয়েছি ব্যাগ? এখানেই দেখতে রেখেছি। ওই তো ওই ব্যাগটাই, না এটার মধ্যেই ওই সাইডটা। ঠিক আছে, আমি এখানে সেটা প্যাক করি। খুব সুন্দর আবহাওয়া বলো আজকে। আবহাওয়াটা খুব সুন্দর আজকে, রাইড করে মজা হবে পুরো। আজকে টান টান বেরোবো একেবারে। ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে দিই। ট্যাঙ্ক ব্যাগ কভার আর এবার বের করিনি, তাই না? ট্যাঙ্ক ব্যাগ অনেক কিছু আছে, বারবার বের করতে হয়, টেনে টুনে এই করতে হয়। ট্যাঙ্ক ব্যাগ কত বছর না, সরি, এবার বের করা হয়নি, কথা হারিয়ে যাচ্ছে ঠান্ডায়। তো ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে নিলাম। এই যে আমার বালাক্লাভা গ্লাভস রয়েছে, পরবো একটু পরে। বালাক্লাভাটা বাইরে থাক, হেলমেট পরার সময় লাগবে, তার আগে একটু ব্যাগগুলো কভার করে নিই। কভার এই জন্য লাগানো, ধুলো, এখন তো বৃষ্টি নেই, ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য। শীতের সময় বড় ধুলো আছে, দেখো এই দেখো, পুরো সাদা সাদা হয়ে গেছে কালকে রাইড করতে আস্তে আস্তে। रात जो टेम्परेचर ছিল এখন टेम्परेचर অনেক। आपको फोन किया था ना? अब निकल रहा है, अभी मांगन होके लाचुंग जाएंगे। अच्छा मांगन से परमिट कलेक्ट करके जी जी लाचुंग जाएंगे। ठीक है। ये दादा, हाँ। ये दादा का ही হোটেল है, ये দাদা का ही হোটেল है। তো রাতে ফোন করেছিলাম, অমিতদার নাম্বার দিয়েছিল, অমিতদার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করেছিলাম, লাইভ লোকেশন পাঠিয়েছিল। প্রথমে একটু ভুল গেছিলাম, পরে আবার এসেছিলাম। ভালো, হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং পরিবেশও খুব ভালো। দাদা আপনার নাম্বার বাতা দিজিए। मेरा 9002020293। हाँ, হোটেল সামারিয়া, হোটেল সামারিয়া। আমি তাও ভিডিওতে টেক্সট করে দেবো, নাম্বারটা নিচে লিখে দেবো, যদি নামচি আসতে হয় দাদার সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে। আপু আমি কাজ যাই, मैं बैडमिंटन खेलने जा रहा ছবি তুলে দেবো। আমরা তো জানি না হোটেল থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যায়, দেখি কত সুন্দর ভিউ হয়। ও ভাই, কাহা রুকা থা আর নেই দেখা। এই যে দাদা, আর ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি লাগছে দেখতে। ফটো তুলবো, हमको पता ही नहीं था तो कांचनजंगा इधर से देखता है। अच्छा ये व्यू साइड रूम सब बुक था ना कल। अच्छा अच्छा, तो देखो कांचनजंगा দেখা যাচ্ছে, ছবি তুলো, ফটো ভিডিও তো বোঝা যাচ্ছে না। थैंक यू के लिए कि यहाँ से कांचनजंगा का व्यू अच्छा आता है। ठीक है, দেখি কত সুন্দর লাগছে দেখতে। ওই দেখো দেখা যাচ্ছে কিনা, দেখো দেখা যাচ্ছে আশা করি। উফ, এই জন্য তো ফোনটা কিনেছি, ভিডিও তো ভালো আসছে। দেখো ইয়ে হয় না কাঞ্চনজঙ্ঘা, ইয়ে जी 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 क्या व्यू है। दादा नाम बोले तो देखते ही थे। थैंक यू दादा, ये बोलने के लिए। हम लोगों को मालूम नहीं था इतना सुंदर व्यू होता है इधर से। আমরা তো অন্য হোটেলের ব্যালকনি থেকে যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো ভাবতেও পারিনি। আর দাদাও বলেনি, অমিতদাও আমাদের কিছু ইনফর্ম করেনি। কিন্তু এই যে হোটেলের যে দাদা ডেকে নিয়ে আসলো, দেখো ভিউটা দেখো শুধু কাঞ্চনজঙ্ঘার হোটেল ব্যালকনি থেকে। হোটেল থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা হয়ে গেল। নন্দীকে তো রেডি করেই রেখেছিলাম, নন্দীকে স্টার্ট দিলাম, আমি নন্দীকে নিয়ে বেরিয়ে পড়লাম। রোদ অনেকটা উঠে গেছে, সূর্য অনেকটা উঠে গেছে, দেখতে ছবি তুলতে অনেকটা সময় আমাদের হোটেলের সামনেই নষ্ট হয়ে গেল। হোটেল থেকে বেরোতেই সৌন্দর্যে ভরপুর রাস্তা, বাদিকে কত সুন্দর বাড়ি, বাড়ি বলতে এগুলো সব হোটেল বা হোমস্টে। ডান দিকে সব গাড়ি রাখা রয়েছে, গ্যারেজ বা হোটেল হোমস্টেও হতে পারে, আমি জানি না। সামনে দেখো পাইনের জঙ্গল, সুন্দর পরিষ্কার চকাচক সুন্দর রাস্তা, পাইন জঙ্গল, রোদ উঠে গেছে, ঠান্ডা অতটা লাগছে না। দেখাচ্ছে মোবাইলে 2-3 -1, কিন্তু অতটা ঠান্ডা ফিল হচ্ছে না। কিন্তু বগুর মা পিছনে বসে বসে বলছে শীতের থেকে নাকি ঠান্ডাটা বেশি লাগছে। বগুর মায়ের এই কথা বলার পিছনেও লজিক আছে, যেহেতু শীতের পোশাক জ্যাকেটপত্র যথেষ্ট পরিমাণে পরে রয়েছে, তো শীতটাও তো বুঝতে পারছে না। কিন্তু কোনো জিনিসে হাত দিলে, খালি হাতে হাত দিলে, কোনো জিনিস হাত দিয়ে ধরলে
সেটা বেশি ঠান্ডা মনে হচ্ছে। বাদিকে দেখো নামচি স্টেডিয়াম, নামচি স্টেডিয়ামকে পার করেই আমরা এগোবো। সুন্দর রোদ উঠেছে, গাছের মাথায় মাথায় রোদ, বাড়িঘরের মাথায় মাথায় রোদ। ঠান্ডা অতটা বোঝা যাচ্ছে না, সত্যি সত্যিই বোঝা যাচ্ছে না ঠান্ডা। রোদ উঠে গেলে ঠান্ডাটা অনেকটা কমে যায়। আর এখানে রোদ খুব তাড়াতাড়ি ওঠে, পাহাড়ে খুব সকাল সকাল রোদ উঠে পড়ে, বলে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বেলা হয়নি, এখন খুব বেশি হলে 6টা 6:30 বাজে। আমাদের টাইমিং ছিল 5:30টার মধ্যে বেরোনোর, কিন্তু আমরা বেরোতে পারিনি, ছবি ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে। ফুটেজটা আরও ভালোভাবে নেওয়ার জন্য আমি আমার মোবাইলটা নন্দীর উইন্ডশিল্ডে মাউন্ট করলাম। এইভাবে তো আগে রেকর্ড করিনি, কেমন হবে জানি না, কিন্তু দেখতে পেলাম মাউন্ট করার পর উইন্ডশিল্ডটা ভালোই কাঁপছে, কিন্তু ফুটেজটা কাঁপেনি, ফুটেজটা মোটামুটি ভালোই এসছে। কিন্তু উইন্ডশিল্ডে মোবাইলটা মাউন্ট করার জন্য আমার নজর বারবার মোবাইলের দিকে যাচ্ছিল, যেটা আমার কাছে ঠিক সেফ অ্যান্ড সিকিউর মনে হলো না। তবুও আমি খানিকটা রেকর্ড করব তোমাদের এইভাবে ভিউটা দেখানোর জন্য, আর আমাকে দেখানোর জন্য যে আমি রাইড করার সময় আমাকে ঠিক কেমন লাগে দেখতে। ওই জন্য মোবাইলটাকে আমি রেখে দিলাম, খানিক সময় রেকর্ডও করলাম। দেখো পিছনে একটা জেসিবি দাঁড়িয়ে রয়েছে, বাড়িঘর টপকে, উপরের ভিউটা ভালোই লাগছে দেখতে। আকাশটা সাদা সাদা আসছে, প্রচুর লাইট হয়ে গেছিলো, আর সূর্য যেহেতু উঠে গেছে যার জন্য ঠান্ডাটাও আমাদের অত বেশি লাগছে না। তো ওই জন্য খানিকটা সময় আমি এইভাবেই রেকর্ড করলাম, যাতে রেকর্ডটা ঠিকঠাক আসে কি আসে না, ভুল আসে না কেমন আসে, এটা দেখার জন্য আমি রেকর্ডটা করলাম। তো দেখলাম ভালোই আসছে, একেবারে খারাপ আসছে না। আমি মোবাইলটা খুলে আমার পিলিয়নের হাতে দিয়ে দিলাম, কারণ ব্যাপারটা খুব একটা সেফ অ্যান্ড সিকিউর মনে হচ্ছিল না। আমার পিছনে বসে পিলিয়ন রেকর্ড করতে করতে বাঁ দিকে দেখো কাঞ্চনজঙ্ঘাকে আবার আমরা দেখতে পেলাম। এখানে আমরা একটু দাঁড়াবো কয়েকটা ফটো তোলার জন্য। তো বুগুর মাকে বললাম পিছন থেকে নামতে, যেহেতু ভিউটা ভালো লাগছে দেখতে, ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। আমি বুগুর মাকে বললাম নামো, আমরা কয়েকটা ছবি তুলি। তো আমাদের ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য তেমি টি গার্ডেনের দিকে। আমার পিলিয়ন মানে বুগুর মা ভিডিও ফটো তুলতে খুব ভালোবাসে, এই জন্য ওর হাতে দিয়ে দিয়েছি। ভালোই করছে ভিডিওগুলো। এই দেখো একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে বা হোটেল তৈরি হচ্ছে, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। টোটাল রাস্তাটাই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে আসলাম। খুব ভালো ভিউ ছিল পুরো রাস্তাটাই, আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ছেড়ে এগিয়ে যাচ্ছি, সামনে প্রচুর সৌন্দর্যের অপেক্ষায় আছি আমরা। আরও অনেক কিছু দেখতে পাবো, আরও ভালো ভালো কিছু দেখতে পাবো, সেই অপেক্ষাতেই এগিয়ে চললাম। বুগুরমাকে পেট্রোল পাম্পের সামনে দাঁড় করালাম। আমি এই কর্নারিংটা করব বলে আমি বুগুরমাকে দাঁড় করিয়ে নিচে চলে গেলাম। দেখো একটা 4 হুইলার আসছে, খুব সম্ভবত স্করপিও, আর আমি এই টার্নটা নেব, বুগুরমা ভিডিওটা করবে, যার জন্য আমি নিচে চলে গেছি। নিচে চলে গিয়ে ওই দেখো উঠছি আমি, পুরো টার্ন নিয়ে কর্নারিং করে একেবারে বুগুরমার সামনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। বুগুরমাকে তুলে নিলাম পিছনে, মানে আমার পিলিয়নই আমার ভিডিও রেকর্ডার, আমার ক্যামেরা আর ভিডিও তোলার দায়িত্ব নিয়ে বসে আছে পিছনে। কতটা কি দেখছে জানি না, কিন্তু ভিডিও করছে খুব সুন্দর। এই দেখো রোদের ছটাটা কত সুন্দর পড়েছে, সকাল সকাল রোদের ছটা পড়েছে, চোখে লাগছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে। আশা করি অনেকটাই রোদ উঠে গেছে। ঠান্ডা ছিল কিন্তু রোদের জন্য অতটা অনুভব হচ্ছিল না, ভালোই ঠান্ডা ছিল। এই দেখো কত সুন্দর বাড়ি, এটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট হবে বা কোনো হোমস্টে হতে পারে। আর সমস্ত কিছুকে ছাড়িয়ে বাঁশবাগান, সমস্ত কিছুকে ছাড়িয়ে আমরা এগোচ্ছি সামনের দিকে। ওই দেখো সূর্যমামা কত সুন্দর তাপ নিয়ে উঠে পড়েছে সকাল সকাল। এই রোদটা ভালো লাগে, ঠান্ডার মধ্যে এত সুন্দর রোদ উঠলে, পরিষ্কার আবহাওয়া থাকলে গাড়ি চালাতেও ভালো লাগে, মানে গাড়ি বলতে বাইক। বাঁদিকে দেখো রাস্তার পাশে লাল লাল পাতাবাহার গাছ লাগানো রয়েছে, আর আমরাও এগিয়ে যাচ্ছি মনের আনন্দে, গল্প করতে করতে, ভিডিও করতে করতে। যেখানে ভালো লাগছে সেখানে দাঁড়াচ্ছি, ফটো তুলছি। বগুরমার এবার প্রচুর ফটো তোলা হয়েছে, ওর নাকি ফটো তুলে পোষায় না, যার জন্য প্রচুর ফটো তুলে দিয়েছি বুগুরমাকে। আর বুগুরমার একটাই দায়িত্ব ছিল আমার পিছনে বসে ভিডিও করে দেওয়া। এর সৌন্দর্য তো আর শেষ নেই, দেখো কত সুন্দর, একদিকে বাড়ি একদিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়। হয়তো ভিডিওতে দেখে অতটা বোঝা যাচ্ছে না, ডান দিকে দেখো কত সুন্দর বাড়ি, মানে স্বর্গ কাকে বলে। আর আমি বাঁ দিকে টার্ন নিয়ে উঠবো উপরের দিকে, ওই দেখো কত উঁচুতে বাড়ি। বাঁ দিকে খুব সুন্দর পাইন গাছ হয়েছে, সারি বেঁধে পাইন গাছগুলো লাগানো রয়েছে। আর আমি এগিয়ে চলেছি
নন্দীকে নিয়ে নিজের মনের খুশিতে ওই জায়গাটা ডগি। কত সুন্দর পাহাড়ে যে কত রকম ফুল গাছ আছে, সব ফুলের তো নাম আমি জানি না, সব ফুলের বলতে কি আমি নাম জানিই না, অনেক ফুল আছে। বড় গাছ মানে বৃক্ষ জাতীয় গাছ খুবই কম দেখা যায়, যা দেখা যায় ওই পাইন গাছগুলো বৃক্ষ জাতীয়, আর বাকি ছোট ছোট সব গাছ, বিভিন্ন রকম ফুল গাছ, পাহাড়ে কলা গাছও দেখা যায় মাঝে মাঝে। তার মধ্যেই সুন্দর সুন্দর বাড়ি তৈরি হচ্ছে, এগুলো হবে হোটেল, দোকানপাট, কোনো কিছু হতে পারে। আমি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকছি, দেখো পাহাড়ি জঙ্গল, কত সুন্দর গাছ ঘেরা পাহাড়ি জঙ্গল, সামনে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে পুরো। বুগুর মা তো যতটা সময় কাঞ্চনজঙ্ঘাকে দেখা গেছে টোটালটাই ভিডিও করার চেষ্টা করেছে। আমিও বলে রেখেছিলাম যে ভালো ভালো ভিউ পয়েন্টগুলো যেখান যেখান থেকে বেশি দেখা যাবে সেই ভিডিওগুলো বেশি বেশি করবে। তো ওটাই ও টার্গেট নিয়ে নিয়েছে, যেখানে যেখানে ভালো ভিউ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে দূর থেকে, সেই জায়গাগুলোর ভিডিও ও বেশি করে করছে। আমি বলেও রেখেছি তাই। পাহাড়ে এসে এই কালারফুল বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো দেখলে মন ভরে যায়, মানে অনেক রকম কালার দিয়ে ফ্ল্যাগগুলো টাঙানো থাকে, মানে দেখলে অন্যরকম একটা শান্তি আসে মনে, বেশ ভালো লাগে দেখতে। তো ওগুলোও বুগুর মা ভিডিও করেছে, আমিও এগিয়ে চলেছি নন্দীকে আপন মনে নিয়ে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আজকে তেমি টি গার্ডেন পৌঁছাবো, কারণ এরপরের আমাদের তেমি টি গার্ডেন থেকে যাওয়ার ইচ্ছা আছে। মন্ত্রলেখা সাদা ফ্ল্যাগগুলো উঠছে, কত সুন্দর লাগছে দেখতে। অল্টো কিন্তু ভাই পাহাড়ে ভালোই চলে, দেখি তো প্রচুর অল্টো চলে পাহাড়ে। ওই দেখো আবারও কাঞ্চনজঙ্ঘার দেখা দূরে, মেঘ উপরে ছেয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘাকে বাঁদিকে রেখে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। কি কি গাছ সব তো চিনি না, কিন্তু সুন্দর লাগে দেখতে, ভালো লাগে বেশ পাহাড়ি গাছপালাগুলো দেখতে ভালোই লাগে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, পাহাড়ের মাথার উপরে মেঘগুলো কেমন ভাবে জমে রয়েছে, প্রচুর মেঘ জমে রয়েছে। আমরা যত উপরে উঠছি ঠান্ডাটা বেশি লাগছে। ওই দেখো গ্রাম বাড়ি পাড়া যাই হোক, আর পাহাড়ের উপরে মেঘগুলো পুরো ছেয়ে রয়েছে। এ দেখো কত মেঘ পাহাড়ের উপরে পুরো সাদা হয়ে রয়েছে। আমি বুগুর মাকে তারা দিলাম, দেখালাম আর ফটো তুলতে হবে না, ভিডিও করতে হবে না, এক জায়গার ফটো ভিডিও আর কত করবে। আমাদের তো তেমি টি গার্ডেন পৌঁছাতে হবে। তেমি টি গার্ডেন পৌঁছে আবার আমরা যাব ওখান থেকে মাঙ্গান। মাঙ্গান থেকে যেহেতু পারমিট কালেক্ট করার ব্যাপার আছে আমাদের, পারমিট কালেক্ট করার জন্য আমরা তেমি টি গার্ডেন হয়ে মাঙ্গানের রাস্তাটা ধরেছি। রাস্তারও সৌন্দর্য খুব সুন্দর, গাছ রয়েছে, গাছের গায়ে গাছ রয়েছে, মানে অনেক পরজীবী গাছ যেগুলো সেগুলো গাছের গায়ে হয়েছে। আর এই দেখো আবার সেই বুদ্ধিস্ট মন্ত্র লেখা ফ্ল্যাগগুলো রাস্তার পাশে, সাদা হোয়াইট কালারের যে ফ্ল্যাগ, এর আগে তো দেখেছি কালারফুল ফ্ল্যাগ, এখন দেখো হোয়াইট কালারের ফ্ল্যাগ, এগুলো নতুন। আর এইগুলো দেখো পুরনো হয়ে গেছে, বৃষ্টির সময় ছিল শীতলা পড়ে গেছে, পুরনো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো এরা চেঞ্জ করে মাঝে মাঝে, চেঞ্জ করে নতুন লাগায়। বাদিকে খুব সুন্দর একটা বাড়ি, বাড়ি তো না মনেস্ট্রি, মানে বুদ্ধিস্ট মনেস্ট্রি যেগুলো হয় সেই মনেস্ট্রিগুলো। আর ওই যে দূরে আরও পাহাড়, অনেক পাহাড়ের উপরে মেঘ, সাদা মেঘ জমে রয়েছে, পুরো পরিষ্কার আবহাওয়া, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, মানে সৌন্দর্যে ভরপুর পাহাড়। এই জন্যই তো বারবার আসা, এই জন্যই বারবার আসি। এখানে একটা গ্যারেজ রয়েছে, গ্যারেজকে বাদিকে ফেলে, নন্দীর হাওয়া কম ছিল ভেবেছিলাম যে দেবো, কিন্তু সেটা আর হলো না, কারণ আমাদের তারা রয়েছে আমাদের তেমি টি গার্ডেন পৌঁছানোর। তেমি টি গার্ডেন থেকে বললাম পরের প্ল্যান মাঙ্গান যাব আজকে, তারপরে যদি সম্ভব হয় পারমিট কালেক্ট করে সোজা লাচুং। যত দূর চোখ যাচ্ছে, যত দূর নজর যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, মানে দেখতে তো এসছি পাহাড়, তো স্বাভাবিকভাবে পাহাড় আর পাহাড় হলেই ভালো লাগবে। পাহাড়ের উপরে মেঘ, তার উপরে অনেক উঁচু পাহাড়গুলোর উপরে সাদা বরফে ভর্তি হয়ে রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো সাদা বরফে ছেয়ে রয়েছে। রাস্তার পাশে অনেক গাছ রয়েছে বলে সব জায়গা থেকে দেখা যাচ্ছে না, তবুও ভালো লাগছে। আমরা তো গতকাল বাড়ির থেকে রওনা দিয়েছিলাম, গতকাল ভোর 3:30টায় রওনা দিয়েছিলাম, আর গতকালই রাতে 8:30 সাড়ে 8টার মধ্যে আমরা নামচি পৌঁছে গেছিলাম। আর আজকে আমরা নামচির থেকে বেরিয়েছি, চারধাম শিব মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু সম্ভব হয়নি, যেহেতু আমাদের মাঙ্গান যাওয়ার তাড়াটা রয়েছে। আর আমরা ডাইরেক্ট নামচি থেকে মাঙ্গান যাচ্ছি না, আমরা নামচি থেকে তেমি টি গার্ডেন হয়ে তারপর মাঙ্গান যাব, কারণ তেমি টি গার্ডেনের সৌন্দর্য শুনেছি খুব ভালো, দেখা হয়নি আগে পরে, ওই জন্য আমরা তেমি টি গার্ডেন হয়েই মাঙ্গান যাব। রাস্তাটা খুব ভালো পেয়েছি এবং সোজা পেয়েছি, দেখো ডান দিকে উপরে পাহাড়, বাঁ দিকে নিচু, যার জন্য নন্দীকে বেশ ভালো স্পিডেই আমি চালাচ্ছিলাম। তারা একটু আছে বললাম, আমাদের হাতে সময় কম, কারণ ছুটি তো আমার কাছে অ্যাভেলেবেল নয়, ওই সেই 5 দিন, তার মধ্যে 4 দিনের মধ্যে আমাকে যে করেই হোক বাড়ি ফিরতে হবে, পরের দিন গিয়ে আমাকে জয়েন করতে হবে। তো মাথার মধ্যে ওই ব্যাপারটা একটু ঘোরাঘুরি করছিল, যার জন্য ভালো রাস্তা পেলে, ফাঁকা রাস্তা পেলে নন্দীকে আমি বেশ
জোরেই 80-90 করে টেনে এগোচ্ছি। দিকে ওইভাবে ভাগাতে ভাগাতে আমি পার করছিলাম অনেক কিছু। এই যে একটা ছোট বাচ্চা একটা বড় মানুষের হাত ধরে যাচ্ছে, কিছু ফাঁকা জায়গা, কিছু বাজার, কিছু দোকানপাট, এ মাঝে মাঝে এই সামনে আসছিল। সব তো অচেনা অজানা, বাজারের নাম জানি না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ওই যে সামনে দেখো আরও একটা বাজার চলে এসছে, বাজার বা গ্রাম যাই হোক বলো, বাড়ি ঘর আছে, মোবাইলের টাওয়ার আছে, কিছু দোকানপাট আছে। পাহাড়ের গ্রামগুলো এরকম ছোট ছোটই হয়, খুব বড় হয় না। ছোট ছোট গ্রাম, ছোট ছোট বাজার পাহাড়ের মাঝে মাঝে এসে মেলে, ভালো লাগে দেখতে বেশ। কত সুন্দর দেখো, কত সুন্দর উপরে বাড়িঘর রয়েছে। আর আমি সোজা এগিয়ে গিয়ে দেখলাম সামনে পুরো হেয়ার পিন বেন্ড যেমন হয় না, ওইরকম ইউ টার্ন পুরো রাস্তা। বাদিকে দেখো ওই যে পাহাড়ের উপরে মেঘের আস্তরণ পুরো ছেয়ে রয়েছে, অনেক ভালো লাগছে দেখতে দূর থেকে। পরিবেশটা খুব ভালো রয়েছে যেহেতু পলিউশন নেই এবং আকাশ পরিষ্কার ফাঁকা রয়েছে, তার জন্য দেখতে ভালো লাগছে, দেখে মজাও লাগছে। তো ওই দেখতে দেখতেই মনে হয় প্রায় আমরা পৌঁছে গেলাম তেমিটি গার্ডেনের কাছাকাছি। দেখো ডান দিকে অনেক পাইন গাছ রয়েছে, চা বাগান রয়েছে প্রচুর। এইটাই মনে হয় তেমিটি গার্ডেন। চা বাগান দেখো ডান দিকে প্রচুর চা বাগান দেখা যাচ্ছে, আর বাদিকে উপরেও আছে, তার মাঝ দিয়ে পাইন গাছের জঙ্গল, পাইন বন। তো এই সৌন্দর্য ভরা প্রকৃতির মাঝে আমরা দুজন বলতে তিনজন, নন্দী, আমি, বগ্গুর মা। এই যে মনে হয় পৌঁছে গেছি প্রায় তেমিটি গার্ডেনের কাছাকাছি, আমার ম্যাপ তো তাই বলছে। আর তেমিটি গার্ডেনের উপরেও দেখো খুব সুন্দর হোয়াইট কালারের ফ্ল্যাগগুলো দেওয়া রয়েছে, ওটাও দূর থেকে দেখতে খুব ভালো লাগছে। ওই যে ডান দিকে দেখো পাহাড়, তার উপরে মেঘের আস্তরণ পুরো ছেয়ে রয়েছে। যত দূরে তাকাই তত বেশি সুন্দর লাগে, যত দূরে তাকাই তত বেশি সুন্দর লাগে। এই যে আবার ইউ টার্ন নিয়ে নিলাম, বাদিকে একটা বোলেরো গাড়ি দাঁড়ানো রয়েছে, ওই দেখো পাহাড়ের সৌন্দর্য। মেঘ প্রচুর ছেয়ে রয়েছে, সূর্য মামাও প্রচুর তাপ দিচ্ছে আজকে, মানে গরম লাগছে, ঠান্ডার মধ্যেও গরম লাগছে যেহেতু সূর্যের তাপ রয়েছে প্রচুর। আর আমিও খুব খুশি, কারণ ডিসেম্বরে এসে এইরকম আবহাওয়া পাবো, ফাঁকা একদম, কুয়াশা নেই, মেঘ আছে আকাশে, রোদ পুরো চকচক চকচক করছে, এরকম আবহাওয়া পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আর পাহাড় তো খুব প্রিয় জায়গা, কাজেই যখনই আসি তখনই ভালো লাগে। শীত গ্রীষ্ম বর্ষা পাহাড়ই ভরসা, পাহাড়ে আসলেই আমার ভালো লাগে, খুব সুন্দর পরিবেশ থাকে। বাইক চালানো পাহাড়ে একটা আলাদা নেশা, অন্যরকম ভালো লাগা, অন্যরকম ভালোবাসা। মানে আমাকে যদি বলে সারাদিন পাহাড়ে বাইক চালাতে, আমি সারাদিন পাহাড়ে বাইক চালাতে পারবো। এই একটা চা বাগান অনেক বড় এরিয়া জুড়ে, এইটাই তেমিটি গার্ডেন। হ্যাঁ, এটাই তেমিটি গার্ডেন, আমরা কাছাকাছি। মানে তেমিটি গার্ডেনের যে ভিউ পয়েন্টটা সেটাই আমাদের উদ্দেশ্য, ওইটাই তো ম্যাপে দেখায়। একটা গাড়ি ডান দিকে নেমে গেল, আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে এদিকে কিনা, পরে দেখলাম না, ম্যাপের দিকে তাকিয়ে দেখলাম যে না, তেমিটি গার্ডেনটা সামনে। এই যে এগুলো হচ্ছে টি গার্ডেনের ছায়া প্রদানকারী গাছ, মানে পাইন গাছ, যেটা হিমালয়ের একটা বিশেষ ধরনের গাছ, হিমালয়ান রিজিয়নের। অনেকেই জানো, ভূগোলে পড়েছো, তো দেখতে ভালো লাগে। আর যখন বরফ পড়ে গাছগুলোর উপর পুরো ভরে যায় মাথা, তখন তো আরও ভালো লাগছে। খুব আনন্দ হচ্ছে যে আমরা তেমি টি গার্ডেন পৌঁছে গেছি। তো তেমি টি গার্ডেনে পৌঁছে আমাদের সময় দেখে মনে হলো যে না, আজকে আমরা মাঙ্গান যেতে পারবো। এইটাই তেমিটি গার্ডেন, আমরা পৌঁছে গেছি তেমিটি গার্ডেনে। আমরা তেমিটি গার্ডেন ভিজিট করব, দেখব, ঘুরবো, ছবি ভিডিও ফটো করবো। এই দেখো কত সুন্দর বাড়ি, এই নিচটাই টি গার্ডেনের যাওয়ার রাস্তা, মানে টি গার্ডেনের অফিস। এই যে এইখানটাই হচ্ছে ভিউ পয়েন্টটা, এটাই তেমি টি গার্ডেনের ভিউ পয়েন্ট। দোকান লাগানো রয়েছে, দেখো অনেকে দাঁড়িয়ে টিফিন করছে, ব্রেকফাস্ট করছে, আমরাও এখানেই ব্রেকফাস্ট করব। তো বগ্গুরমাকে বললাম চলো আমরা তেমি টি গার্ডেন পৌঁছে গেছি। বগ্গুরমাও খুব আনন্দ পেলো। পৌঁছে গিয়ে আমরা আরও একটু এগোলাম দেখার জন্য যে টিকিটটা কোথায় পাওয়া যায়। লাস্ট আমরা এখানে তো টিকিট, পৌঁছে গেছি তেমি টি গার্ডেন। এই দেখো ডান দিকে তেমি টি গার্ডেনের যে টি ফার্মেন্টেশন হয় সেই ফ্যাক্টরি, এই যে তেমি টি গার্ডেন। সেই আজকের দিনের আমাদের প্রথম ডেস্টিনেশন তেমি টি গার্ডেন, এখানে পৌঁছে গেলাম আমরা আজকে। তেমি টি গার্ডেন স্থাপিত হয়েছিল 1969 সালে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো, আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।